আসসালামু আলাইকুম। সরকারি আশিক মাহমুদ কলেজ কর্তৃক আয়োজিত পানাউল্লাহ আহমেদ হলের উদ্বোধনী এবং সাংস্কৃতিক সন্ধ্যা এবং সাথে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমরা সাধারণ শিক্ষার্থী, শিক্ষক মহোদয়রা উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান সফল করেছি এবং শিক্ষকরা মূল্যবান আলোচনা অংশগ্রহণ করেছে। সাথে শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া উপস্থাপন করে সুন্দরভাবে হল পরিচালনার অঙ্গীকারবদ্ধ হয়েছে। অবশ্যই ঢুকতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر নিজেকে প্রকাশ করি, অবতীর্ণ হই। নজরুল হক স্যারকে অভ্যর্থনা জানাবেন তানজিল আহমেদ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ সম্পাদক শিক্ষক পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পানাউল্লাহ আহমেদ হলের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকারি আশিক মাহমুদ কলেজ, সম্মানিত প্রধান অতিথি হল সুপার মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি প্রাক্তন অধ্যক্ষ, সরকারি আশিক মাহমুদ কলেজ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা জাহানের পালনকর্তা এবং সৃষ্টিকর্তা। আমি আমার শেষ কৃতজ্ঞতা এবং বিশেষ প্রশংসা জ্ঞাপন করতে চাই আমাদের শিক্ষক মহোদয়গণদের প্রতি, এবং আমি আমার বিশেষ কৃতজ্ঞতা প্রেরণ করতে চাই তাদের প্রতি যাদের কল্যাণে আজকে আমরা পানাউল্লাহ আহমেদ হলে অবস্থান করতে পেরেছি। তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো, তোমাদের হলের এই যাত্রা খুব বেশি দিনের না। আমি এখানে শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে শুধু আসিনি। শ্রদ্ধেয় উপাধ্যক্ষ প্রফেসর খেলনানী দেব উপস্থিত আছেন বাংলা বিভাগে। প্রথমে আমি এই 2024-এর জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, যে বৈষম্য বিরোধী সন্ধ্যা 2024 কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, একটি জগ এবং 3টি প্যাকেট নিয়ে ঘরে ঢুকল ক্লাসরুমে। শিক্ষার্থীরা অবাক হয়ে বুঝলেন স্যার কি আর মাথা খারাপ হলো নাকি, হঠাৎ করে জগ প্যাকেটটি ঢুকছে কেন। শিক্ষক মহোদয় জগটা টেবিলে রাখলেন, প্রথম প্যাকেটটা খুললেন। প্রথম প্যাকেট থেকে উনি বড় বড় পাথরের টুকরা বের করলেন। এই পাথরের টুকরো দিয়ে জগটি পরিপূর্ণ করলেন। এবার জিজ্ঞাসা করলেন, জগ কি পূরণ হয়েছে? সবাই বলল হ্যাঁ হয়েছে। এবার দ্বিতীয় প্যাকেট খুললেন। দ্বিতীয় প্যাকেট খোলার পরে সেখান থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন। নতুন হল, আজকের প্রথম অনুষ্ঠান প্রীতি ভোজ এবং সাংস্কৃতিক সন্ধ্যা আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি হলের বার্ষিক প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। পানাউল্লাহ আহমেদ হলের বার্ষিক প্রীতিভোজ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের উপস্থিত কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর খেলনানী দেব, আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জামালপুরের নির্বাহী প্রকৌশলী জনাব বৃন্দ, আর যাদের আয়োজনে আজকের এই চমৎকার অনুষ্ঠান আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সরকারি আশিক মাহমুদ কলেজ
বাংলাদেশের মধ্যে যতগুলো নামকরা কলেজ রয়েছে তার মধ্যে অন্যতম বিখ্যাত কলেজ সরকারি আশিক মাহমুদ কলেজ। বাংলাদেশের যে কোনো জায়গায় যাও না কেন, আশিক মাহমুদ কলেজ বললেই সকলের মধ্যে একটি ছবি তাদের ভেসে ওঠে যে চবলিংয়ে সাজানো গোছানো একটি কলেজ সরকারি আশিক মাহমুদ কলেজ। এবং সেই কলেজের সুন্দরতম জায়গা পানাউল আহমেদ, এবং এইটার ছবি তোমরা এই যে আলোক সহ্য করে যে তোমরা ছবিগুলো বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছ, আমি ঢাকাতে 3 দিন আগে অবস্থান করতেছিলাম। সেখানে আমাকে বেশ কয়েকজন বললেন যে আশিক মাহমুদ কলেজে কি হচ্ছে, চমৎকার ভবন দেখা গেল এবং সেখানে আলোকসজ্জা, এটা কি 5 স্টার হোটেল নাকি? আমি বললাম না, যেটা ছাত্ররা থাকে পানাউল আহমেদ হল। সেই চমৎকার হলে আজকের অনুষ্ঠান আমাদের ছিল। জুতা রাত 12টা 1টা 2টা দিকে আসতো, আইসে তার পায়ের জুতা থাক, কেস থাক, স্যান্ডেল থাক, এটা আর বিছানা থেকে নামাইতো না, ওই অবস্থায় বিছানায় শুয়ে পড়তো। এবং কোনোদিন কোনো কিছু সাবান পেস্ট এটা কোনোদিন কিনতো না, হ্যাঁ, যেদিন যার মনে হইতো সেটা ব্যবহার করতো। আমি 4 দিন ঢাকায় ছিলাম এবং আজকে গত রাতে আসছি। আজকে সকালে উঠার পর থেকে কলেজের বেশ কয়েকটি প্রোগ্রাম নিয়ে আমি মাগরিব নামা পর্যন্ত কলেজে ছিলাম। যদি এরকম ব্যস্ত না থাকতাম অনুষ্ঠানের আগে আমি অবশ্যই হলে আসতাম এবং অনুষ্ঠানটা আরও কীভাবে সুন্দরভাবে করা যায় আমি পরামর্শ করে, তোমাদের সঙ্গে পরামর্শ করে, প্রভোস্টের সঙ্গে, হল কমিটির সঙ্গে পরামর্শ করে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় আমি নিশ্চয়ই সেই ব্যবস্থা নিতাম। আমার আসার পরে যে জিনিসটা খারাপ লাগছে যে প্রচণ্ড শীত। এখন সামিয়ানাটা পুরাটা যদি কভার হইতো আরও সুন্দর হইতো, এটা তোমরা কেউ বলো নাই আমাকে। পুরাটা যদি আমরা সামিয়ানাতে ঢেকে দিতে পারতাম, এই শীতের মধ্যে আরও সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারতাম। এখন এটা কেন হয় নাই, হয়তো টাকা বাঁচানোর জন্য আমাদের হল প্রভোস্ট এই কাজটা করেছেন, টাকাটা তো তোমাদের। তো এইটা তার মানে এইটা না যে আজকে আমি বেশ কয়েকজন গেস্টকে ইনভাইট করেছি দিয়ে যে আরও কি করা দরকার, এটা তোমাদের মাথায়ও আসে নাই, আমাদের শিক্ষকদের ভিতরে বক্তব্যের ভিতর দিয়েও কিন্তু এটা আসে নাই। আমাদের শিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়ার এই কলেজটার উন্নয়নের জন্য তো অনেক করতেছেন, অনেক করেছেন, তারপরেও আরও কি করা যায় এটা তার ভিতরের তাগিদ থেকে, কলেজের প্রতি ভালোবাসা, কলেজের প্রতি মমত্ববোধ থেকে তিনি তার পক্ষ থেকে এই ধরনের কথা বলেছেন।